ডিয়ার্স, তোমরা কেমন আছো? দেখো মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর দেখো মাম্মা আমাকে কতটুকুনি ছিল, আর এখন দেখো নিজে নিজে একা একাই ক্রিম মাখছে আর একা একাই কিন্তু মাথাটা আশড়াচ্ছে। সেটাই আমাকে বলছিল, মা দেখো আমি কিন্তু একা একাই পারি। তারপরে যে আমাকে চলে আসতে হবে আমার ডিউটিতে। তো কি ডিউটি তোমরা দেখে না? এই প্রথম ও মাছ কিনে এসেছে, মাছের ডিম নিয়ে এসেছে, সেটা ভাজা খাওয়ার জন্য। আর আর হচ্ছে এখানে পাবদা মাছ নিয়ে এসেছে, আর মাছটা তাও কেটে কুটে নিয়ে এসেছে। কি বলছিলিস বল? কত বড় ডিম, এত অনেক অনেক ডিম ভেজে দেবে তো, খাবো অনেক ডিমটা। ঠিক আছে, তো মাম্মাম আর মাম্মামের বাবা ডিম ভাজা, এই যে মাছের ডিম খেতে খুবই ভালো। ঠিক আছে, চলো রান্নাটা করা যাক। তো এখন চলে এসেছি দেখো আমার ডিউটিতে। আমি এই ডিউটির কথাই বলছিলাম যে একটা একটা কাজ আমাকে কিন্তু সব একা একা করতে হচ্ছে। আর এখানে কিন্তু সিম আলু বেগুন বড়ি দিয়ে কিন্তু একটা তরকারি হবে, সেটা হচ্ছে দিদার জন্য। আর এই প্রথমবার কিন্তু ও মাছ কিনে নিয়ে আসলো, তার সাথে ডিমও কিনে নিয়ে এসেছিলো, মাছের ডিম। মানে মাছের ডিমটা খেতেও বেশি ভালোবাসে, সেই জন্য কিন্তু মাছের ডিমটা নিয়ে এসেছিলো। আর সেটা ভাজা খাবে বললো, সেই জন্য কিন্তু আমি ভাজাই করবো। আর এদিকে মাছটা কিভাবে করছি, মানে মাছটা কী দিয়ে করবো সেটা তোমাদের আমি একটু পরেই জানাচ্ছি। আর এই তরকারিটা কিন্তু সিম আলু বেগুন দিয়ে করবো। এটা দিদার খুব ভালো লাগে, নিরামিষ তরকারিটা, সেটা কিন্তু আমারও খুব ভালো লাগে। আর এরকম করে বড়ি দিয়ে রান্না করলে না সত্যি এখনকার দিনে খুবই ভালো লাগে খেতে। আর এখানে দেখো পাবদা মাছগুলো কিন্তু ও কেটেই নিয়ে এসেছিলো, কারণ আমি কিন্তু কাটতে পারি না, হয়তো পারবো কিন্তু কোনোদিনও কাটিনি, সেই জন্য আমি পারি না কাটতে। তাই ও কিন্তু ভালোভাবে কেটে টেটে নিয়ে এসেছিলো। আর এখন আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর দিকে কিন্তু মাছের ডিমের যে বড়াটা হবে তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে ধনেপাতা দিয়েছিলাম না, ধনেপাতা দিলেও কিন্তু বেশি ভালো লাগে। আর টমেটোটা আমি দিইনি। আর এখানে মাছটা রান্না করব, কিন্তু আমি মানে পোস্ত দিয়েই করব, সর্ষে দেবো না, হালকা একটু পোস্ত দিয়ে করব ভেবেছিলাম। কিন্তু তার মধ্যে ভাবলাম একটুখানি পোস্তর মধ্যে যদি একটু পেঁয়াজ দিয়ে একটু অন্যরকম করে করা যায় তাহলে কেমন লাগে, তাই জন্য কিন্তু হালকা একটু পেঁয়াজ টমেটো আর লঙ্কা দিয়ে কিন্তু আমি পেস্টটা করে নিচ্ছি। আর এটা আমি পোস্ত দিয়ে করব। তারপর কিন্তু ও চলে এসেছিলো, ও এসে বলছিলো যে কি রান্নাটা কি হয়েছে। তো আমি বলছি না, আর একটু হলে কিন্তু রান্নাটা হয়ে যাবে, তুমি একটু ওয়েট করো। তাহলে ও কিন্তু দেখে টেখে গেল। আর আমার এখনও রান্না হয়নি, কারণ আমি একটু লেট করে বসেছিলাম, কারণ মামাকে স্নান টান করিয়ে তারপরে কিন্তু লেট করে বসাচ্ছি। আর এই দেখো মানে তরকারি হয়ে যায়, মুখে কাঁচা তেল কেন দিলাম বলো তো? এই তেলটা দিলে কিন্তু সত্যি দারুণ লাগে খেতে, মানে বেশ ভালোই লাগে, মানে একটু হালকা হালকা তেলের গন্ধটা বেরোয়। আর এমনি রান্নাটা হয়ে যায় কিন্তু ভালো লাগে। তারপরে দেখো মাছ ভাজা কিন্তু আমি আরম্ভ করে দিয়েছি, মানে মাছের ডিম ভাজা। আর এদিকে দেখো আমার কিন্তু তরকারি অলমোস্ট ডান। তো কেমন হয়েছে কালারটা সেটা তো তোমরা দেখতে বুঝতে পারছো, তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে কিন্তু এই যে আলু বেগুন সিম দিয়ে বড়ি দিয়ে কিন্তু তরকারিটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু ডিমগুলো ভাজাও হয়ে গেছে, ও কটা নিয়ে নিয়েছিলো, তারপরে তোমাদের দেখালাম। আর রাত্রিবেলা ছিল আমাদের টিফিন, এখন করে দিচ্ছি চা, মানে করব চা। মামাকে নিয়ে গেছিলাম আমি ডান্স ক্লাসে, তো দেখো আমি এতটা হাঁপিয়ে যাচ্ছি। মামামকে নিয়ে গেছিলাম ডান্স ক্লাসে, তো সেখান থেকে আমি মানে টিফিনের জিনিস নিয়ে এসেছি, মানে চপ, ভেজিটেবলস চপ। আর আমাদের এখানে এই ভেজিটেবলস চপটাতে এত সুন্দর বানায়, মুচমুচে, মানে বাড়ি আসার পরেও পুরো মুচমুচে হয়ে থাকে। একদিকে কিন্তু আমাদের চা বসিয়ে দিয়েছে, আর একদিকে মামামের দুধ মামামের জন্য। আর এই দেখো ভেজিটেবল আমি একটা খাওয়া শুরু করে দিলাম, মানে আমার আর তর্স হয়েছে না। মানে সত্যি বলতে কি এত সুন্দর হয়, মানে বাড়ি আসার পরেও কিন্তু সেটা মুচমুচে থাকে, মানে গরমটা ভেজে দেয় যে নেতিয়ে যাবে সেটা না। আর ওই জেঠুটা বলে যে তুমি ইয়ে করবে না, মানে মুখটা আটকাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তারপরে এই দেখো আমাদের কিন্তু মানে আমি এদের চাটা বসিয়ে দিচ্ছি, এদিকে কড়াই বসিয়েছি, কারণ এই মুড়িগুলো একটু নরম নরম লাগছিলো। আর মুড়িটা ভাজলে চানাচুর দিয়ে সত্যি বলতে কি খুব সুন্দর লাগে খেতে, তাই কিন্তু আমি এখানে মুড়িটা ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের র চাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমাদের র চা। আর এদিকে মামামের জন্য মানে দুধ চাই, কিন্তু দুধের মধ্যে হালকা একটু চা দিয়ে দিয়েছে, না হলেও দুধ একদমই খেতে চাই না। আর এদিকে আমাদের কিন্তু মুড়ি ভাজাও কমপ্লিট, এই দেখো আম তেল দিয়ে কিন্তু মুড়িটা ভেজেছিলাম। আর এদিকে দুটো দুটো চপ নিয়ে নিয়েছি, আমার দুটো দিদার দুটো। আর এদিকে কিন্তু ভাইকে দিয়ে দিয়েছিলাম, ভাইকে আর ওকে দিয়ে দেওয়া হয়ে গেছিলো। এদিকে কিন্তু স্যালাডটাও একটুখানি নিয়ে নেবো, এখানে কিন্তু স্যালাডটাও দেয়, আর সস টস দেয় না, কিন্তু স্যালাড দেয়, খুব ভালো লাগে খেতে। তো আমি আর দিদা একটু হাফ হাফ করে নিয়ে নিলাম। আর মাম্মাম তো একটু ঝাল জিনিস খেতে চায় না, আমাদের থেকে যদি একটু কোনো সময় সিঙ্গারা টিঙ্গারা খায়, কিন্তু চপটা কিন্তু খেতে চায় না মাম্মাম। আর ডিমের চপের কিন্তু মাম্মাম আমার ডিমটা পুরো খেয়ে নেয়। এদিকে টিভি দেখছিল মাম্মাম, আর এদিকে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম।
তো এই ভিডিওটা কিন্তু এইখানেই স্টপ। তো তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো।